হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব একটা ভালো নেই, তার কারণ আমার গলার ভয়েস দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো যেহেতু অনেকদিন কোনো ভিডিও করা হয় না, সেই জন্য আজকে ভেবেছি যে না, আজকে একটা দিতেই হবে। তো সেই জন্য আজকে একটা স্কিন কেয়ার ভিডিও আমি নিয়ে এসেছি, কারণ আমার নিজেরও শরীর খারাপের কারণে সেভাবে স্কিন কেয়ার করা হচ্ছিল। তাই ভাবলাম কি তোমাদের সাথে চলো একটু গল্প করতে করতে স্কিন কেয়ার করা হয়ে যাবে। আর একটা ভিডিও আজকে একটা স্কিন কেয়ার করলাম, আর এটা আমি কিন্তু খুব সিম্পল ওয়েতে করবো, যেহেতু আমি এটা আজকে একটা ডেইলি স্কিন কেয়ার রুটিন যেটা আমরা ফলো করি মেকআপের জন্য হোক, বা যারা যেমন আমি ধরো মেকআপের সূত্রে কাজ করি, তো সেই হিসাবে আমাকে ডেইলি বেসিসে মেকআপ করতে হয়। তো যারা স্কিন কেয়ারের রুটিন থাকে, তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো খুব সিম্পল ওয়েতে, যে তোমরা ঘরে বসে ফলো করলে খুব সুন্দর একটা স্কিন তোমাদের থাকবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যায়। সবাই কেমন আছো? আমি অনেকগুলো দিন পরে আজকে এই যে মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা শ্যুট করার আমি দুদিন পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ যেদিনকে ভিডিওটা করেছি সেদিনকে এতটা ঠান্ডা লেগেছে না, যে ভিডিওটা ভয়েস ওভার করে যে দেবো সেটা মানে সেই আওয়াজটা তোমরা একদমই বুঝতে পারতে না। তার পরের দিনও সেই অবস্থা ছিল। এখন ওষুধ খেয়ে একটু বেটার আছে, তাই ভাবলাম যে ভিডিওটা এবার দিয়েই দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ স্কিনের অবস্থা কতটা খারাপ, মানে অনেক দিন, প্রায় বিগত 1-1.5 মাস আগে আমি কোনো স্কিন কেয়ারই করি না, জাস্ট নর্মাল ফেস ওয়াশ ইউজ করি। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, ফার্স্টে একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি, ডিপলি ক্লিন করেছি গরম জলের সাহায্যে। দেন আমি এখানটায় ইউজ করেছি সিম্পলের ফেস ওয়াশ, যে ফেস ওয়াশটা তোমরা তো কম বেশি এর ডিটেলিংস জানোই। এটা প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, এটাতে কোনো হার্শ কেমিক্যাল নেই। তারপরে প্যাকেজিংটা খুবই সুন্দর একটা প্যাকেজিং, মানে 300 টাকার মধ্যে যদি তুমি এইটা পাচ্ছ, মানে কোয়ান্টিটি খুবই কম, 150 ml, বাট আমি বলবো ওয়ার্থ ইট। মানে এটা তোমরা নিতে পারো, খুব সুন্দর জেন্টালি এটা কাজ করে। আমার তো ভীষণই ভালো লাগলো, মানে ফেস ওয়াশটা ইউজ করে আমি এটা বিগত 1 মাস ধরে ইউজ করছি। তো ভাবলাম এখন এটা তোমার রিভিউ করা যায়। এটা একদম সিম্পল ডেইলি স্কিন কেয়ার, মানে তোমরা প্রত্যেকটা দিন এই স্কিন কেয়ারটা ফলো করবে তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, প্যাক আর স্ক্রাবটা তোমরা বাদ দিতেই পারো, বাট রেগুলার এটা ইউজ করবে, খুবই ভালো। নিজেদের জন্য তো 1 ঘন্টা বের করাই যায়, আমার তো এটা মনে হয়। তাই আমি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তারপর দেখো এটাকে ভালো করে ক্লিন করে চলে এসেছে। এখন দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে। তো ভালো করে এটাকে আমি একটা কাপড় দিয়ে বা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। দেন এখানে লোটাসের একটা স্ক্রাব ইউজ করেছি, যেটা আমি খুব ভালোভাবে রাব করেছি। স্ক্রাবটা করলে কি হয়, মানে আমাদের মুখে যে মানে এই যে ডার্টসগুলো থাকে না, এটার সাহায্যে খুব ভালোভাবে জেন্টলি ক্লিন হয়ে যায়। তো এটা করলে অনেকটা রিফ্রেশ হয়, তো সেই জন্য স্ক্রাবটা করা। আর দেখেছো আমি এখানে একটা স্ক্রিনে একটা মানে কমেন্ট শেয়ার করেছি। তো উনি আমাকে কমেন্ট করেছিল, আমার নামটা ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট পুনম নামে কেউ একজন, তো হয়তো আমার থেকে উনি বয়সে বড়। তো পুনম দি, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তোমরাও কিন্তু এরকম মিষ্টি মিষ্টি কমেন্টস আমাকে করতে পারো, আমি কিন্তু স্ক্রিনে নামসহ ট্যাগ করে দেবো। তো এই দেখো আমার বলতে বলতে স্ক্রাবটাও করা হয়ে গেছে। এটাকে ধুয়ে এসে আমি এখানে মানে প্যাক ইউজ করছি, যেটা বায়োটিকের প্যাক। আর আমি কিন্তু প্রত্যেকটা আজকে ডিটেলস তোমাদের সাথে ভিডিওতে কিন্তু শেয়ার করে দিচ্ছি। প্যাকটা নাম কি, কোয়ান্টিটি, তার হচ্ছে দাম, সব কিছু কিন্তু মেনশন করে দিয়েছি। তো তোমাদের কিন্তু এটা মানে কোনো প্রবলেম হবে না। তো তোমরা এগুলো কিন্তু ইউজ করতে পারো, এগুলো খুবই ভালো। তো আমি তো সেটা ইউজ করেছি। আর প্যাকটাকে দেখো খুব ভালোভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানটায় মোটামুটি 7-8 মিনিট রেখেছি, কি 10 মিনিটই রেখেছি। তারপর এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি ভিডিও করছি, তাই আমি বেশিরভাগ ওয়েবস দিয়ে আজকে মুছেছি, কারণ বারবার তো ভিডিও করার সময় যাওয়াটা সম্ভব না। তো সেই কারণে আমি কিন্তু খুব একটা আজকে ফাস্ট ফরওয়ার্ড করিনি, আমি কিন্তু জেন্টালি তোমাদেরকে দেখিয়েছি। ফাস্ট ফরওয়ার্ড করলে কি অনেকে বুঝতে পারে না, সেই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড আজকে বেশি একটা করিনি। তো দেখো এখন স্কিনটা কতটা স্মুথ লাগছে আমার। তো তারপর এখানে আমি টোনারের জন্য গুড ভাইবসের গ্লো ডিট্যান গ্লো টোনারটা, উপটানের টোনারটা ইউজ করেছি, যেটা মোটামুটি 250 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো তারপর এখানে একটা প্লামের ময়শ্চারাইজার, সেটাও তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। তো এইগুলোই, আর একটা মার্সের লিপ বাম ইউজ করেছি। আর এছাড়া আমি আজকে একটা মানে স্কিন কেয়ারটা যদি দিনের বেলা করো তোমরা, তাহলে এখানে সানস্ক্রিন ইউজ করবে। সেটার জন্য আমি ল্যাকমির একটা এক্সপার্ট সানস্ক্রিন দেখিয়ে দিলাম, যেটা খুব কম প্রাইসের মধ্যে তোমরা তোমাদের বাজেটের মধ্যে রাখতে পারো। আমি খুব একটা সানস্ক্রিন মানে আমার কাছে নেই, তো সেই জন্য আমি খুব একটা তোমাদের দেখাতে পারি না। আর আজকে আমি যেহেতু এই শ্যুটটা বিকেলে করেছি, সেই জন্য আমি সানস্ক্রিনটা মুখে অ্যাপ্লাই করিনি, বাট আমাদের হাতে মানে আমার হাতে আমি এটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়েছি যে কতটা স্মুথ টেক্সচার এটা। মানে হালকা একটা হোয়াইট কাস্ট ছাড়ে, যদি কেউ
সকালে চাইছো যে কোথাও যাবে বা সানস্ক্রিন ইউজ তো করবেই, তো এই সানস্ক্রিনটা ইউজ করলে কি তোমার আর কোনো মানে বিবি ক্রিম বা ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করার দরকার নেই। মানে এতে একটা হালকা হোয়াইট কাস্টের টিন্ট ছাড়ে, তো সেটাতেই কিন্তু একটা নো মেকআপ লুক হয়ে যায়। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এই দেখো কতটা সুন্দর লাগছে এটা, তো জাস্ট একবার দেখো হাতে ইউজ করছি তাই কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু পুরো ব্লেন্ড করার পরে দুটো হাতের পার্থক্য দেখো বিফোর আফটার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला है रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला है रे। उम्र का ये ताना बाना समझ ना पाए रे, जुबां पे